দিয়াবাড়িতে গিয়ে কাশবনের দেখা না পেয়ে হতাশগ্রস্ত হয়ে অভিমানী মন নিয়ে যখনই বাড়ি ফিরছিলাম তখনই ঠিক তখনই এক মেলার সন্ধান পেলাম মন ভালো করার মতো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটি লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। গুটি গুটি পায়ে পায়ে ক্ষুদে সদস্যরা মেলার দিকে এগিয়ে যায়। গত ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমরা কোথায় কোথায় গিয়েছিলাম, তো মাঝখানে 2 দিন আমি এই ভিডিওগুলো শেয়ার করতে পারিনি ব্যস্ততার জন্য। সাময়িক সময়ের জন্য মন খারাপ থাকলেও কিন্তু কিছুক্ষণ পরে আমার মনটা ভীষণভাবে ফ্রেশ হয়ে গিয়েছিল, কারণ ছোট সদস্যরা তারা ভীষণ খুশি হয়েছে মেলায় প্রবেশ করে। এদিকে ফারিস্তার বাবা মেহেককে এবং ফারিস্তাকে খুশি করার জন্য ট্রেনের মতো দেখতে ডাইনোসরের টিকিট কেটে ফেললো, সাথে আমার টিকিটও। আমি কি মেহেক আর ফারিস্তার মতো ছোট? আপনারাই বলেন তো। তবে কিছুক্ষণের জন্য ছোটই হয়ে গিয়েছিলাম, ব্যাপারটা ওদের মতো আমিও এনজয় করতেছিলাম। দেখেন, সেদিন এক ঢিলে 3 পাখি হয়েছে। যেমন হচ্ছে মেট্রো রেলে উঠলাম, দিয়েবাড়ি কাশবন ঘুরলাম, এখন আবার মেলাতেও ঘুরলাম। সেদিনে সেই দিনটা সত্যি খুব আনন্দমুখর ছিল, মনে রাখার মতো এক বিশেষ দিন। বিয়ের আগে থেকেই আমার ঘোরাফেরা খুব বেশি পছন্দের, আর বিয়ের পরেও আমি এমন একজন মানুষের সঙ্গ পেয়েছি যে কিনা আমার থেকেও আরও বেশি পছন্দ করে ঘোরাফেরা। মা, কি ছি ব্যাপার! আমার মেয়ে ট্রেনে উঠেও মানে ডাইনোসরে উঠেও আঙ্গুল দিয়ে নাক খোটাচ্ছে। না, ও আর সভ্য হলো না। যাই হোক, এদিকে বেলা ডুবে যাওয়ার সময় হয়ে আসলো। দেখেন ফুলগুলো কত সুন্দর। তাই আর অন্য অন্য রাইডে উঠলাম না বা টিকিটও কাটলাম না। যদি আর কিছুটা টাইম থাকতো হয়তো বা এই নৌকাতে ওঠা ট্রাই করতাম, কিন্তু না, মোটেও সেটা সম্ভব না, কারণ বেলা ডুবে গিয়েছে, সূর্য একেবারে অস্ত চলে গেছে আরও কয়েক মিনিট আগে। এদিকে মেহেক আমার হাত ধরে ঘুরছে আর ফারিস্তা তার বাবার হাত ধরে ঘুরছে। আমার মনে হয় মেলায় যতজন মানুষ ছিল তারা প্রত্যেকেই দিয়াবাড়ির কাশবনের দেখা না পেয়ে সবাই এই মেলাতেই ঢুকে বসে আছে, কারণ আমরা সেম পথের পথিক। ওই যে বলেছিলাম মেয়েটা সভ্য হলো না, দেখেন আঙ্গুল দুটো মুখের মধ্যে দিয়ে রেখেছে। চট করে একটি মিশুকে উঠে নিলাম, কারণ আমাদের তখন মেন রাস্তায় যেতে হবে গাড়ির জন্য। আস্তে আস্তে অন্ধকারে ঢাকা পড়ছে পুরো শহর। আমার যে মনটা খারাপ, আর আমি যে কাশবনের দেখা পেলাম না। ফারিস্তার বাবা তখন অবধি বলে নাই যে ঠিক আছে মন খারাপ করো না, নেক্সট তারিখে আবার তোমাকে নিয়ে কাশবন দেখতে যাব। ব্যাপারটা আমি তাকে বলিনি। যাই হোক, আপনাদের কাছে শেয়ার করলাম, কারণ আপনারাই তো আমার এখন বন্ধু। প্রাণের শহর ঢাকার শহর, রাত যত গভীর হয় ততই যেন তার সৌন্দর্য বৃদ্ধি পায়। শহরটা আমার প্রাণের হলেও আমি গ্রামকে খুব বেশি ভালোবাসি, কারণ ছোটবেলা থেকে আমি শহরেই বড় হয়েছি। মাথার উপরে একটি প্লেনের দেখা পেলাম আর সেটা ভিডিও করে নিলাম। তো আজ এই পর্যন্তই। নেক্সট কোনো আবার লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আল্লাহ হাফিজ, টাটা, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।